প্যাসিভ ভয়েস মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। সেন্টেন্সের ভিতরে যদি দেখো দুইটা অবজেক্ট আছে, কয়টা অবজেক্ট আছে? সেন্টেন্সের ভিতরে দুইটা অবজেক্ট থাকে। যেই সেন্টেন্সের ভিতরে দুইটা অবজেক্ট থাকবে, ওই দুইটা অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময়, দুইটা অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কি করার সময়? প্যাসিভ করার সময় আমরা প্রথমে খেয়াল করব, যেহেতু আমাদের অবজেক্টটাই সাবজেক্ট বানাইতে হবে। অবজেক্টে কি তাহলে দুইটা অবজেক্ট আছে, আমরা কি দুইটাই সাবজেক্ট বানাম না একটা সাবজেক্ট বানাম? কয়টা সাবজেক্ট বানাম? দুইটা অবজেক্ট আছে, দুইটা তো আমরা সাবজেক্ট বানাইতে পারবো না। সাবজেক্ট বানাবো কয়টা? একটা। দুইটা অবজেক্ট থেকে আমরা সাবজেক্ট একটা যেহেতু বানাবো, সেই ক্ষেত্রে আমরা কি বেছে নেব? তুমি যে কোনো একটা অবজেক্টকে যদি সাবজেক্ট বানাও তাও হবে। যদি এখানে আস, যেমন মিস্টার রহমান টিচেস আস ইংলিশ, মিস্টার রহমান টিচেস আস ইংলিশ, এই ক্ষেত্রে আমরা দেখো এটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এখানে কি আস এটা অবজেক্ট, আবার ইংলিশ এটাও অবজেক্ট, তাই না? দুইটা অবজেক্ট। তো এই সেন্টেন্সের ভিতরে আমরা দুইটা অবজেক্ট পেতেছি। কয়টা অবজেক্ট পেতেছি? তো দুইটা অবজেক্ট। আমরা অবজেক্টকে যেহেতু সাবজেক্ট বানাবো, কিন্তু আমরা এই দুইটা অবজেক্টকে তো আমরা সাবজেক্ট বানাতে পারবো না। কারণ কি, যে কোনো একটাকে আমরা সাবজেক্ট বানাবো। কয়টাকে সাবজেক্ট বানাবো? এখন একটাকে সাবজেক্ট বানাতে গেলে এখন আমরা কোনটাকে আমরা হয়েছিল এই অবজেক্টের ভিতরে আমরা দুইটা প্রকার দেখে নিই। একটা ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হলো বস্তুবাচক অবজেক্ট। একটা ব্যক্তিগত অবজেক্ট আর একটা কি বস্তুবাচক অবজেক্ট। দেখবা যেটা একটা ব্যক্তিবাচক অবজেক্ট, যেটা ব্যক্তিবাচক অবজেক্ট, ওইটাকে আমরা সাবজেক্ট বানাবো। কথা বুঝতে পারছি? কিন্তু স্ট্রাকচার অনুযায়ী খেয়াল করো, ডবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় দুইটা অবজেক্টের যে কোনো একটিকে সাবজেক্ট হিসেবে বানাইলেই হবে। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী একজনের ভার্ব বসে, তারপরে ভার্বের V3 ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা বলো, তারপরে বাকি অবজেক্টিভ বসে, মানে ভার্বের পরে যার একটা অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা বসবো, তারপরে কি বাই, তারপরে সাবজেক্টটি বসবো। আমার কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলছি, স্ট্রাকচার কি দেখলাম, যে দুইটা অবজেক্টের ভিতরে যে কোনো একটাকে আমরা সাবজেক্ট বানাবো। যে কোনো একটাকে কি বানাবো? সাবজেক্ট। এখন কোনটাকে আমরা সাবজেক্ট বানাবো? কোনটাকে আমরা সাবজেক্ট বানাবো? এখানে দেখো আস ইংলিশ, এইটা অবজেক্ট, এটা অবজেক্ট। যদি আমরা দেখি ব্যক্তিবাচক অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্ট বানাবো। তাহলে আমাদের মনে করো এই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টিটিভ ভয়েস আছে, ফ্যাক্টিটিভ অবজেক্ট আছে, তো ওই সময় আর কোনো ঝামেলাটা হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ব্যক্তিবাচক যে অবজেক্টটা আছে সেটাকে আমরা সাবজেক্ট বানাবো। সাবজেক্টটা কি আস, এই অবজেক্টটার সাবজেক্ট কি হবে? উই। এই অবজেক্টের সাবজেক্ট কি হবে? উই। এখন কি করো, টেন্স ও পার্সন অনুযায়ী একজনের ভার্ব ব্যবহার করো। এখন এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের পাস্ট ফর্ম থাকলে সেটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই হিসাবে আমরা কি ব্যবহার করব? একজনের ভার্ব এম, ইজ, আর, তিনটা একটা। হ্যাঁ, পার্সনটা কি বলছে এখানে? ফার্স্ট পার্সন। হ্যাঁ, ফার্স্ট পার্সন আমরা কি বহু বচন, ঠিক না? বহু বচন, সেই ক্ষেত্রে আমরা কি লিখুন? আর লিখুন। কি লিখুন? আর। তাহলে প্রথমে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট, সেটাকে সাবজেক্ট বানাইছি। তারপর আমরা কি করব? অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী ব্যবহার করব, টেন্স ও পার্সন অনুযায়ী। তারপর আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের থার্ড ফর্ম, অথবা কেউ বলে V3 ফর্ম, ঠিক আছে না? আমরা কি ব্যবহার করব? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের কোন ফর্ম ব্যবহার করব? হ্যাঁ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? এইখানে টিস আছে, এর পাস্ট পার্টিসিপল ফর্ম থার্স্ট, তাই না? TAUCHED, থার্স্ট। তারপরে এখানে স্ট্রাকচার অনুযায়ী এখানে কি বলছিলাম? এখানে বাকি অবজেক্ট। তাহলে এখানে যেহেতু আমরা এই অবজেক্টটা লিখছিলাম সাবজেক্ট হিসেবে, তাহলে বাকি আরেকটা অবজেক্ট আছে কি ইংলিশ। তাহলে ভার্বের পরে আমরা কি লিখবো? আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ। এখন আমরা একটা বাই লিখুন। কি লিখুন এখানে? তারপরে কি বলছি? বাই। কি লিখতে বলছে? বাই। তাহলে আমরা এখানে এখন একটা বাই লিখবো। বাই লেখার পরে ওই যে সাবজেক্ট
সাবজেক্ট এখন অবজেক্ট, এখন যেহেতু এটা নাউন, মিস্টার রহমান নাউনের কোনো হবে না, পরিবর্তন হবে না, ঠিক আছে না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি মিস্টার যেহেতু এই অ্যাক্টিভ ভয়েসের ভিতরে দুইটা অবজেক্ট দেখতে পারতেছি, কয়টা অবজেক্ট দেখতে পারতেছি? দুইটা। এখন এই দুইটা অবজেক্টের ভিতরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা কি বস্তুবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাইছি, ব্যক্তিবাচক অবজেক্টটাকে কি বানাইছি? সাবজেক্ট বানাইছি। তারপরে আমরা কি করছি? টেন্স ও পার্সন অনুযায়ী একজনের ভার্ব ব্যবহার করছি। যেহেতু এটার ভিতরে সাবজেক্টের ভার্ব বলতে কোনোটাই দেখতেছি না, তাহলে অবশ্যই বুঝতে হবে এটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট না হয় পাস্ট ইনডিফিনিট। যদি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বের পাস্ট ফর্ম থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট। আমার কথা কি বুঝতে পারলাম? এখন তাহলে ভার্বের যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী সেই ক্ষেত্রে একজনের ভার্বে কি ব্যবহার করা লাগবে? এম ইজ আর। আর পার্সন অনুযায়ী সেই ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? আর ব্যবহার করা হবে। কি ব্যবহার করা হবে? আর। এখন 3 নম্বরের ভিতরে আমাদের কি বলছে? 3 নম্বরের ভিতরে কি? ভার্বের B3 ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এই ক্ষেত্রে আমরা ভার্বটা দেখতেছি টিস, তাই না? তার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখছি টাস্ক। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখার পরে বাকি যে আরেকটা অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা আমরা এই ক্ষেত্রে লিখব। তো বাকি আরেকটা অবজেক্টটা কি? ইংলিশ। ওই ইংলিশটা আমরা এখানে লিখছি। তারপর একটা বাই, তারপর কি একটা বাই, তারপরে সেই সাবজেক্টের অবজেক্ট ফর্ম। বুঝতে পারলাম? আচ্ছা, দেখো এইটা যদি বোঝা থাকলো, এইটা যদি বোঝা থাকলো, তারপরে একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আই গেভ হিম এ পেন, আই গেভ হিম এ পেন। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি হিম একটা অবজেক্ট আর পেন একটা অবজেক্ট। হিম একটা অবজেক্ট, এ পেন একটা অবজেক্ট। তো এই ক্ষেত্রে আমরা কি করব? ওই সেম কোয়ালিটির যে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট বানাইনি। হ্যাঁ, তুমি এইটাকে সাবজেক্ট বানাইলেও হবে, কিন্তু আমরা এই ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট বানাইলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। ওই ফ্যাক্টিটিভ অবজেক্ট যদি থাকে সেই ক্ষেত্রেও আমাদের আর কোনো মানে সমস্যা হবে না। আই গেভ হিম এ পেন। এই ক্ষেত্রে আমরা দুইটা অবজেক্ট দেখতেছি, একটা হিম এটা একটা অবজেক্ট আর এ পেন এটা একটা অবজেক্ট। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে নিই? ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা? হিম। এই হিমটাকে আমরা সাবজেক্ট বানাবো। হিম, হিমের সাবজেক্ট ফর্মটা কি? হি। হিমের সাবজেক্ট ফর্ম হি। এখন টেন্স ও পার্সন অনুযায়ী একজনের ভার্ব ব্যবহার করব। যেহেতু এটা ভার্বের কি ফর্ম আছে? ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। টেন্সের ভিতরে খেয়াল করবা, যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে সেটা পাস্ট ইনডিফিনিট, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। যদি পাস্ট ইনডিফিনিট থাকে সেই ক্ষেত্রে একজনের ভার্ব ওয়াজ ওয়ার। কি ব্যবহার করব? একজনের ভার্ব ওয়াজ ওয়ার। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে সেটা পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিটের ভিতরে একজনের ভার্ব হিসেবে কি ব্যবহার করব? ওয়াজ ওয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? ওয়াজ ব্যবহার করতে পারি, কারণ পার্সন অনুযায়ী মানে টেন্স ও পার্সন। পার্সন যেহেতু হি, হির সাথে কি হবে? ওয়াজ হবে। কি হবে? এর সাথে ওয়াজ। তারপরে কি লিখতে হবে আমার? ভার্বের থার্ড ফর্ম। ভার্বের কি থার্ড ফর্ম বা ভার্বের B3 ফর্ম যেটি বলো, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটি বলো, ঠিক আছে না? তো এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এইখানে আছে গেভ, তার মানে এটা পাস্ট ফর্ম আছে, এটা প্রেজেন্ট ফর্ম গিভ, তারপর গেভ, গিভেন, ঠিক না? এখন ভার্বের থার্ড ফর্ম বলতে আমরা বুঝতেছি গিভেন। এখন এখানে আমরা একজনের ভার্ব হিসেবে ওয়াজ লিখছি, ওয়াজের পর আমরা কি লিখতেছি? এখানে গিভেন লিখতেছি, ঠিক না? 4 নম্বর হিসেবে আমরা কি লিখবো? 4 নম্বর হিসেবে ওই যে মূল ভার্ব লেখার পরে থার্ড ফর্ম লেখার পরে আমাদের বাকি যে একটা অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা লিখবো। তাহলে বাকি অবজেক্টে কি? এপে। কি আছে এখানে? কথা কি বুঝতে পারলাম? এখন আমরা কি লিখবো? সাবজেক্ট। এখন কি লিখবো? ও বাই। বাই লেখার পরে আমরা সাবজেক্টটা অবজেক্ট ফর্ম আই দেখলে সে সাবজেক্ট ফর্ম কি? মি। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে এখানে খেয়াল করো, এটা গেল উই মেড হিম ক্যাপ্টেন। উই মেড হিম ক্যাপ্টেন। এটা হিম, এটা ক্যাপ্টেন। এটা হিম, এটা কি? একটা মারাত্মক সমস্যা।
এইটা যেমন ব্যক্তিগত অবজেক্ট, ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা কি অবজেক্ট? এটাও দেখতে ব্যক্তি ব্যক্তি মনে হয় না? এই ক্যাপ্টেনটা দেখতে কি ব্যক্তি ব্যক্তি মনে হয় না? হ্যাঁ, যদি এরকম থাকে তাহলে কিন্তু এই ডবল অবজেক্ট, এই একটা অবজেক্ট একটা অবজেক্ট, তাহলে এই ক্ষেত্রে যখন ক্যাপ্টেন তাহলে এটা একটা পদবি, তাই না? একটা পদ। যদি এরকম না হয় একটা অবজেক্ট আরেকটা অবজেক্ট, তার মানে যেটা পদ পদ প্রকাশ করতেছে, মানে পদবি প্রকাশ করতেছে, সেটা বুঝতে হয় সেটা হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। সেটা কি ফ্যাক্টিটিভ অবজেক্ট? আমাদের স্ট্রাকচার একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখো আবার যদি আবার দুটি অবজেক্টের মধ্যে একটি ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকলে, দুটি অবজেক্টের মধ্যে একটি ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকলে ফ্যাক্টিটিভ অবজেক্টটি অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে লিখতে হবে। তার মানে এই ক্ষেত্রেও কি ব্যক্তিগত অবজেক্ট যেটা সেটাই আমরা সাবজেক্ট লিখো। আবার খেয়াল করো, দুইটি অবজেক্টের মধ্যে একটি ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকলে ফ্যাক্টিটিভ অবজেক্টটি অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে লিখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম? অবশ্যই ব্যক্তিগত অবজেক্ট যেটা সেটাই আমরা সাবজেক্ট লিখতে হবে, তাই না? তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ব্যক্তিগত সাবজেক্ট বা ব্যক্তিবাচক সাবজেক্ট হিমের সাবজেক্ট আমরা কি টেন্স ও পার্সন অনুযায়ী একজনের ভার্ব ব্যবহার করতে হবে। টেন্স ও পার্সন অনুযায়ী একজনের ভার্ব ব্যবহার করতে হবে। এখন যেহেতু এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, এখানে আমরা দেখেছি ভার্বের পাস্ট ফর্ম। যেহেতু ভার্বের পাস্ট ফর্ম, সেহেতু এটা ভার্বের পাস্ট ফর্ম থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট। এটা কি? এই ক্ষেত্রে আমাদের কি একজনের ভার্ব ওয়াজ, শুধু টেন্স অনুযায়ী তো না, পার্সন অনুযায়ী ব্যবহার করতে হবে। পার্সন যেহেতু হি আছে, সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে কি লিখতে হবে? ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম। এখন ভার্বটা কি? মেড। তাহলে এখানে দেখো মেড, অর্থাৎ এই থার্ড ফর্ম মেডিং। মেড। 4 নম্বর কি লিখুন? বাকি যে আরেকটা অবজেক্ট থাকবে, ওই যে যেটা ফ্যাক্টিটিভ অবজেক্ট সেটাই লিখুন। ক্যাপ্টেন। তারপরে একটা বাই লিখুন, বাই লিখলাম। তারপরে ওই যে সাবজেক্টটা অবজেক্ট ফর্ম। তাহলে এখানে সাবজেক্টটা আছে ওই, এটার অবজেক্ট ফর্ম আস। আশা করি বুঝতে পারছি। The teacher called to the boy a fool. এইটার ভিতরে আমরা দুইটা অবজেক্ট দেখতেছি, একটা দা বয় আর একটা এ ফুল। এইখানে দেখো দা বয় এটা ব্যক্তিবাচক অবজেক্ট, আর এ ফুল এটা হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। আমরা অবশ্যই একটি মানে স্ট্রাকচার অনুযায়ী যদি দুইটা অবজেক্ট থাকে, এর ভিতরে একটা অবজেক্ট যদি ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে, আর ফ্যাক্টিটিভ অবজেক্টটা অবশ্যই ভার্বের পরে লিখতে হবে। এই ক্ষেত্রে আমরা অবজেক্ট কোনটাকে সাবজেক্ট বানাবো? দা বয়কে আমরা সাবজেক্ট বানাবো। দা বয় টেন্স ও পার্সন অনুযায়ী একজনের ভার্ব ব্যবহার করবো। টেন্স ও পার্সন অনুযায়ী কি? একজনের ভার্ব। যেহেতু এখানে কল্ড এটা ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম, এর জন্য এটা কি হইছে? পাস্ট ইনডিফিনিট। তাহলে এই ক্ষেত্রে দা বয় এর সাথে কি আমরা লিখবো? ওয়াজ। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কল্ড, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হলো কল। এখন ওই যে বাকি যে একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটা এখন সাবজেক্ট বানাবো। তাহলে বাকি অবজেক্টটা এ ফোন, তারপরে বাই, আর ওই সাবজেক্টটাকে অবজেক্ট দা টিচার। বুঝতে পারছি? আবার স্ট্রাকচারটা আবার বলে দেই। যদি একটা সেন্টেন্সের ভিতরে ডবল অবজেক্ট দেখো, মানে দুইটা অবজেক্ট দেখো, সেই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েস কে প্যাসিভ করার সময় দুইটা অবজেক্টের যে কোনো একটিকে সাবজেক্ট বানালেই চলবে। তারপরে আমরা কি করব? সাবজেক্ট, তারপরে দুই নম্বর কি করো? টেন্স ও পার্সন অনুযায়ী
একজনের ভার্ব ব্যবহার করো। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে একজনের ভার্ব এট ইজ আর, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে একজনের ভার্ব ওয়াজ হয়। কত বুঝতে পারলাম? তারপরে এখানে খেয়াল করো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের ভি3 ফর্ম, তারপরে বাকি যে আরেকটা অবজেক্ট থাকবে সেই অবজেক্ট, তারপরে সাবজেক্ট বসাবো, মানে তারপরে বাই এর পরে সাবজেক্ট। আবার যদি মনে করো দুইটা অবজেক্টের ভিতরে একটা ফ্যাক্টরিটিভ অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ফ্যাক্টরিটিভ অবজেক্টটাই সবার এই ভার্বের পরে বসবে। আর সেই হিসাবে মিস্টার রহমান টিচার্স আস ইংলিশ, সেই ক্ষেত্রে আমাদের আজও একটা অবজেক্ট, ইংলিশটাও একটা অবজেক্ট। সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত অবজেক্ট হিসেবে আমরা আজকে মানে সাবজেক্ট বানিয়েছি, আজকে সাবজেক্ট বানিয়েছি। এখানে আজের সাবজেক্ট ফর্মটা কি ওই, আর তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী আমাদের এই ক্ষেত্রে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটিভ, সেই ক্ষেত্রে ওয়ের সাথে আর হয়, কি হয়? তারপরে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল কি টিস আছে টাস্ক। তারপরে এখানে আরেকটা অবজেক্ট থাকবো, সেই অবজেক্ট আমরা এখানে লিখবো, তারপরে বাই, তারপরে মিস্টার রহমান, অর্থাৎ সাবজেক্টটাকে অবজেক্ট বানাইছি। আই গ্যাভ হিম এ পেন, এই ক্ষেত্রে দেখো হিম একটা অবজেক্ট এবং এ পেন একটা অবজেক্ট। এই ক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্ট হলো হিম, হিমটাকে আমরা সাবজেক্ট বানিয়েছি। টেন্স ও পার্সন অনুযায়ী এখানে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, সেই হিসেবে হির সাথে ওয়াজ লিখছি। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে কি লিখবো ওই যে বাকি আরেকটা অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা লিখছি, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট ফ্রম মি। আবার এখানে দেখো উই মেড হিম এ ক্যাপ্টেন, এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি হিমও একটা অবজেক্ট এবং ক্যাপ্টেন একটা অবজেক্ট। এই ক্যাপ্টেন এটা কেমন অবজেক্ট? এটা ফ্যাক্টরিটিভ অবজেক্ট। এই আমাদের মনে রাখতে হবে যদি দুটো অবজেক্টের ভিতরে একটা ফ্যাক্টরিটিভ অবজেক্ট হয়, এই ফ্যাক্টরিটিভ অবজেক্ট কিন্তু অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যক্তিবাচক অবজেক্টটা কি আমরা সাবজেক্ট বানালাম, তাহলে এখানে হিম আছে, তার সাবজেক্ট ফর্ম হি। এখন হির সাথে টেন্স ও পার্সন অনুযায়ী এখানে একজনের ভার্ব ব্যবহার করব। আচ্ছা এখানে টেন্সটা কি ওয়াজ, এই টেন্সটা কি পাস্ট ইনডিফিনিট, সুতরাং হির সাথে ওয়াজ লিখলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মে অর্থাৎ মেড, তারপরে বাকি একটা অবজেক্ট যে ফ্যাক্টরিটিভ অবজেক্ট সেই অবজেক্টটা লিখছি, তারপর বাই, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট বানাইছি, অর্থাৎ ওয়ের অবজেক্ট ফর্ম আস। তারপর দ্যাট টিচার কল্ড দ্য বয় এ ফুল, এই ক্ষেত্রেও কিন্তু এই যে দ্য বয় এটাও কিন্তু একটা অবজেক্ট, আবার এ ফুল এটাও একটা অবজেক্ট, কিন্তু দ্য বয় এটা ব্যক্তিবাচক অবজেক্ট এবং এ ফুল এটা হলো ফ্যাক্টরিটিভ অবজেক্ট। তো এই দ্য বয়কে আমরা সাবজেক্ট বানাইছি। তারপরে টেন্স ও পার্সন অনুযায়ী আমরা একজনের ভার্ব, এখানে টেন্সটা কি যেহেতু এটা ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট। এই পাস্ট ইনডিফিনিটের ভিতরে অবশ্যই সেটা কি ওয়াজ এবং ওয়ার লিখতে হবে। তাহলে দা বয় লেখার পরে সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করা হবে? ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্ট এবং তারপরে একটা বাই, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট বলেছে। দ্যাট ইজ ইট। আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার? কারো প্রশ্ন আছে? কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তুমি বুঝতে পারছো?